বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 18 জুন মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সোমা হত্যা। তবে এখানে বলে রাখা ভালো যে আজকের এই ভিডিওটি সোমা হত্যা মামলার কোনো আপডেট ভিডিও নয়। তবে সোমা বেগমের হত্যাকাণ্ডের পেছনে কি কি কারণ থাকতে পারে সেই কারণগুলো নিয়ে আলোচনামূলক ভিডিও বলে মনে করলেও মনে করতে পারেন। সোমা বেগমের হত্যাকাণ্ডের পেছনে হয়তো অনেক কারণই থাকতে পারে, তবে আমাদের সাধারণ জনগণের মনে এই হত্যাকাণ্ড নিয়ে যে প্রশ্ন জেগে ওঠে, যে কারণ আমরা খুঁজে পাই, সে বিষয়টি আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চেষ্টা করব। সর্বপ্রথমেই যে প্রশ্নটি আসে সেটা হলো যে সোমা বেগমের সাথে তার স্বামী আমিনান রহমানের সাথে দাম্পত্য কলহ ছিল, তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাহলে প্রশ্ন হলো সোমা বেগম কেন তার দুই সন্তানকে নিয়ে স্বামীকে ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন না? তিনি কেন বিষয়টি কোনো সোশ্যাল ওয়ার্কারকে জানাননি? কোনো সোশ্যাল ওয়ার্কারকে বিষয়টি কেন অবগত করেননি? অবগত করলেই তো সোমা বেগমকে দুই বাচ্চা সহকারে আলাদা থাকার একটি ব্যবস্থা করে দিত। তাহলে কি আমরা এখানে ধরে নিতে পারি যে সোমা বেগম বুদ্ধিতে হয়তো অপরিপক্ক ছিলেন? দ্বিতীয়ত হলো এখানে আরেকটি বিষয় খুব লক্ষণীয়। বিষয়টি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করে দেখেন যে 2023 সালে সোমা বেগমকে যখন গলা চিপে হত্যা করা হয়েছিল, ওই সময় তার বয়স ছিল 24 বছর এবং তার স্বামীর বয়স ছিল প্রায় 45 কিংবা 46 বছর। তাহলে এখানে অঙ্কের একটা সোজা হিসাব কষে দেখেন যে সোমা বেগমের যখন বয়স 24, তখন তার স্বামী আমিনান রহমানের বয়স হচ্ছে 45 কিংবা 46, অর্থাৎ উভয়ের মাঝে বয়সের ব্যবধান ছিল 21 কিংবা 22 বছর। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই বিশাল একটা বয়সের ব্যবধানের কারণেই উভয়ের সাথে উভয়ের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, যে কারণে তাদের দাম্পত্য কলহ ছিল এবং শেষ পর্যন্ত সোমা বেগমকে প্রাণ দিতে হলো? তৃতীয়ত এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা যেতে পারে, সেটা হলো সোমা বেগম এবং আমিনান রহমান এদের বিয়েটা হয়েছিল ফোনে। কারণ ওই সময়ে সোমা বেগম বসবাস করতেন বাংলাদেশে আর আমিনান রহমান ছিলেন ইংল্যান্ডে। এখানে আরও একটি বিষয় যোগ করা যেতে পারে যে বিয়েটা এই সোমা বেগম এবং আমিনান রহমান উভয়ের মতের সম্মতির ভিত্তিতেই এবং উভয়ের পরিবারের সম্মতির ভিত্তিতেই কিন্তু এই বিয়েটা সম্পন্ন হয়েছিল। তবে তাই যদি হয় তাহলে তাদের এই বৈবাহিক জীবনে, তাদের এই দাম্পত্য জীবনে এই কলহ, বিবাদ, ঝগড়াঝাঁটি কোত্থেকে তৈরি হলো, সৃষ্টি হলো, এবার সেটির মূলে যাবার একটু চেষ্টা করি। সোমা বেগম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, তারই সমবয়সী একজন এই শানীন মিয়ার সাথে ঘনিষ্ঠ অনলাইন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। শানীন মিয়ার সাথে সম্পর্কটাকে তার স্বামী কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এই আমিনান রহমান সাহেবের রাগ, আক্রোশ, ক্রোধ সম্পূর্ণটাই দেখা গেছে এই শানীন মিয়ার উপরে, যে কারণে এই সোমা বেগমকে গলা চিপে হত্যা করার পর তিনি ভিডিও কল দেন ওই শানীন মিয়াকে এবং তাকে দেখান
বলেন যে এই যে তোমার গার্লফ্রেন্ডকে আমি হত্যা করে ফেলেছি। তাহলে তো এখানে একটি বিষয় ক্লিয়ার ধরে নেওয়া যেতে পারে যে এই সোমা হত্যার জন্য ওই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শানীন মিয়াও আংশিকভাবে দায়ী। যে কারণেই আমাদের ভেতরে এই ধর্মীয় জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। কারণ হলো সোমা বেগম তিনি চাইলে কিন্তু আমাদের ইসলামিক ধর্মীয় অনুযায়ী তিনি তার স্বামী আমিনান রহমানকে ডিভোর্স করে তালাক দিয়ে দেন তিনি তার বন্ধু শানীন মিয়া যার সাথে অনলাইন ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন তাকে তিনি পরবর্তীতে বিয়ে করতে পারতেন। একসাথে উভয় দিক রক্ষা করে চলতে গিয়েই কিন্তু উনি এই আমিনান রহমানের তোপের মুখে পড়েছেন, আক্রোশের মুখে পড়েছেন, রাগের মুখে পড়েছেন এবং যে কারণে তার স্বামী তাকে গলা চিপে তাকে হত্যা করেছেন। কারণ সোমা বেগমের সাথে এই শানীন মিয়ার অনলাইন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিধায়ী আমিনান রহমান রেগে ক্রোধান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে সোমা বেগমকে গলা চিপে হত্যা করেছিলেন। 4 নম্বরটা হচ্ছে এরকম যে এই 2020 সালে এসে কোনো পরিবার স্বচক্ষে দেখে যে ছেলে মেয়ের বয়সের ব্যবধান এই 21 থেকে 22 বছর, এটি দেখেও তারা কি করে পারিবারিকভাবে সম্মতি জ্ঞাপন করে এই বিয়ের আয়োজন করে, এটি আমার ঠিক জ্ঞানে আসে না, এটি আমার বুঝে আসে না। আপনারা অবশ্যই বিষয়টি কমেন্ট করে জানাবেন। তবে আপনারা অনেকেই একটি বিষয় বলতে পারেন যে এই বয়সের এই গ্যাপটা ব্যবধানটা কোনো ম্যাটার করে না, কারণ বাংলাদেশে এরকম হচ্ছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, বাংলাদেশে হচ্ছে। তবে সেটি কয়টি হচ্ছে? সেটি শততেও হচ্ছে না, হাজারেও হচ্ছে না, লাখেও হচ্ছে না, কোটিতে হয়তো বা একটি হচ্ছে। সবশেষে বলবো সোমা বেগমের হত্যাকারীর উপযুক্ত শাস্তি হোক। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।